الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أو كما قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله العظيم। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা প্রত্যেকটি জুমার নেই আজকেও সমাজের অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে মুহাব্বত করে ভালোবেসে ওনার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা সমূহের সবচাইতে ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করছি। যে সূরাটি অত্যন্ত ছোট্ট একটি সূরা, খুব ছোট একটি সূরা, কিন্তু এর ব্যাখ্যা এত বহুত এত বিশাল যে আমার মনে হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর সমস্ত সাগর উপসাগর মহাসাগর সব কিছুর পানি একটা সামান্য একটা ঝিনুকের মধ্যে ঢুকায় দিয়েছেন। এই সূরাটি শুরু করছেন আল্লাহ তাআলা এভাবে, ওয়াল আসর, কসম শপথ। এই যে ওয়াল আসর বলার আগে একটা ওয়া আছে, এই ওয়াটাকে আরবি গ্রামার অনুযায়ী এটাকে বলা হয় ওয়ায়ে কসমিয়া, শপথ। আল্লাহ শপথ করছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন। চারটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে, মানুষ ধ্বংসের মধ্যে আছে। এখানে খুসরুন খাসারা, ক্ষতির মধ্যে আছে। কিরকম ক্ষতি? ক্ষতির আরবি হচ্ছে লুকসান, কিন্তু আল্লাহ তাআলা এখানে লুকসান না দিয়ে আল্লাহ তাআলা দিল খাসারা। কারণ কি? কারণ হইল লুকসান শব্দ খুব বলতে যে ক্ষতিকে বোঝায়, একজন লোক 50 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, কোনো লাভ হয় নাই, 50 টাকায় আসছে, কোনো লাভ হয় নাই, এটাকে বলা হয় লুকসান। আর খাসারা এমন একটা ক্ষতি যে লাভ তো হয় নাই, 50 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, লাভ হয় নাই, আসল সহ শেষ, এটাকে বলা হয় খাসারা, দেউলিয়া। তো আল্লাহ তাআলা কসম করে বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের কসম করলেন আল্লাহ? আমরা কসম করি আমাদের চাইতে যিনি বড়, যিনি মহান, যার কথা যিনি সবচাইতে শ্রেষ্ঠ, আমরা তার কসম করে কথা বলি। কিন্তু আল্লাহ তাআলার চাইতে তো বড় মহান আর কেউ নাই, তাহলে আল্লাহ কসম করবে কার? আল্লাহ তাআলা কসম করেন যেই কথাটা বলতে চান সেই কথার সাথে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিসের যে সম্পর্ক আছে, আল্লাহ তাআলা সেই জিনিসটার কসম করেন। যেহেতু আল্লাহ তাআলা এখানে মানব জীবনের লাভ এবং ক্ষতির কথা বলবেন, সেহেতু আল্লাহ তাআলা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত 4টা জিনিসের কসম করছেন। এই আসর শব্দের অর্থ হচ্ছে 4টা। একটা হলো সময়, একটা যুগ, একটা ইতিহাস, আর একটা জীবন। আল্লাহ তাআলা সময়ের কসম করে কথা বলছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য আসরের অর্থ হলো সময়। সময়ের কসম করে কথা বলছেন কেন? কারণ এই সময় বলে দেয় যে মানুষ কতদিন পৃথিবীতে বাঁচবে।
এ সময় বলে দেয় মানুষ কোন অবস্থায় কোন হালতে থাকবে। এ সময় মানব জীবনের পুঁজি, মানুষের জীবনের পুঁজি সময়। ব্যবসা করতে যেরকম একটা পুঁজি লাগে, মানুষের জীবনেরও সেই পুঁজিটা হচ্ছে সময়। এই পুঁজি যদি কারো শেষ হয়ে যায়, গলে যায়, তাহলে কিন্তু এটা আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না। যদি এই সময়, এই সূরা আসরের ব্যাখ্যা এক আল্লাহর ওলি ছিল, সে বুঝতেছিল না যে আসলে এই সূরা আসরের ব্যাখ্যাটা কি, সে বুঝতেছিল না। অনেক চিন্তা ভাবনা করার পরে তিনি একদিন বাজারে গেছেন। যাওয়ার পরে দেখলেন যে বাজারের এক কোণা থেকে এক লোক চিল্লাইতেছে আর বলতেছে, তার উপরে রহম করো যার পুঁজি গলে যায়, তার উপরে রহম করো যার পুঁজি গলে যায়। এখন লোকটা চিন্তা করলো যে পুঁজি আবার, আল্লাহর ওলি চিন্তা করলেন যে পুঁজি আবার গলে কেমনে, জায়েদে লোকটা হলো বরফ বিক্রেতা। এই বরফ বিক্রেতা সে বাজারে গিয়ে দেখছে যে ওই লোকটা তো বরফ বেচতেছে, তো বরফ তো যত রোদ উঠতেছে এটা গইলা পানি হয়ে যাইতেছে, পানি তো আর কেউ কিনবো না, এটা সচরাচর পাওয়া যায়। এই জন্য ও বলতেছে যে তার উপরে রহম করো যার পুঁজি গলে যায়। সে ওই বাজারের মধ্যেই চিৎকার মেরে সাজদায় পড়ে গেছে যে হে আল্লাহ, আমি বহুদিন পরে এই সূরা আসরের তাফসীর বুঝলাম যে মানব জীবনের, আমার জীবনের পুঁজিও তো সময়। এটা তো চলে যাচ্ছে, গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এটা তো আর কোনোদিন ফিরে আসবে না। কিয়ামতের ময়দানে মানুষ যখন বলবে রব্বানা আখরিজনা না'মালান সালিহান, যে আল্লাহ আবার আমার দুনিয়াতে পাঠাও, এবার গেলে সব ভালো ভালো কাম করব, খারাপ কাজ আর করব না। তখন আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই? যাওয়ার পরে তো ওইসব কাজ করো নাই। এই যে মানব জীবনের সবচাইতে শ্রেষ্ঠ পুঁজি সময়, এটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই সময়ের কসম করে আল্লাহ বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। এখন মানুষ ক্ষতির মধ্যে আছে, লাভ তো সিস্টেম তো আল্লাহই বলবেন। মানুষ ক্ষতির মধ্যে আছে, এখান থেকে বের হওয়ার সিস্টেমটা আল্লাহই বলে দিবেন। যেহেতু আল্লাহ বলছেন অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যে যদি চারটা কাজ করে যারা, এরা ক্ষতির মধ্যে নাই। যারা চারটা কাজ করে এরা ক্ষতির মধ্যে নাই। চারটা কাজ কি কি? ঈমান আনবে, সৎকর্ম করবে, সবর ইখতিয়ার করবে, আর হকের উপরে থাকবে, সত্যের উপরে থাকবে। এই চারটা কাজ যদি কেউ করে তাহলে সে এই ক্ষতির থেকে বাঁচতে পারে। এখন ঈমান, তাহলে এই চারটা কাজ আমাদের জানা দরকার, বোঝা দরকার। করতে গেলে ইলম দরকার। ঈমান আমরা আনয়ন করব। ঈমান আনয়নের আগে একটা শর্ত আছে। চারটা কাজের মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে ঈমান আনয়ন করা। আর ঈমান আনার একটা শর্ত আছে সবার আগে। আমরা তো পৈতৃক ওয়ারিশ সূত্রে ঈমান পাইছি, কিন্তু এই ঈমানটাকে আমরা পৈতৃক ওয়ারিশ সূত্রে পাইছি। বাপে মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল। ঈমান পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়ার জিনিস না, এটা আনতে হয়। আনার আগে কিছু শর্ত আছে। কি শর্ত আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ তাআলা বলছেন যে ফামান ইয়াকফুর বিত-তাগুত, ঈমান আনার আগে আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কি? তাগুত হচ্ছে বিশেষ করে মূর্তি পূজা, অগ্নি পূজা, তারপরে শিরক বেদাত থেকে বের হয়ে আসার নাম হলো শিরক বিদআত। এরপরে অর্থাৎ ইসলাম গর্হিত যত কাজ আছে এই সমস্ত কাজই হলো তাগুত। তবে বিশেষভাবে আল্লাহ ব্যতীত দুনিয়ার আর কারো মুখাপেক্ষী হওয়াটাই, মুখাপেক্ষী হইলে পরে সে তাগুতের অনুসরণ করলো। এই তাগুতকে অস্বীকার করতে হবে। মূর্তি পূজা তো আমরা করি না, আকাশ পূজা, আগুন পূজা, এরপরে পাহাড় পূজা আমরা করি না, সাপের পূজা আমরা করি না। আমরা পূজা করি মানুষের, আমরা পূজা করি অমুক নেতার, আমরা পূজা করি অমুক চেয়ারম্যানের, আমরা পূজা করি অমুক মন্ত্রী। এই সব ছাইরে দিতে হবে। ছাইরে দিয়া
ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাইলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, একটা শক্ত মজবুত হাতল নিজের হাতের ভিতরে ধারণ করলো সে ব্যক্তি। লাং ফিসাম আলাহা, আর কোনোদিন সে পথভ্রষ্ট হবে না। আল্লাহ বলছেন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, তাগুতকে অস্বীকার করার পরে যে ব্যক্তি ঈমান আনবে সে আর কোনোদিন পথভ্রষ্ট হবে না। এটা হলে ঈমান আনয়নের আগে শর্ত হইল তাকে তাগুতকে অস্বীকার করতে হবে। এখন তাগুত যার ভিতরে আছে, তাগুত কার ভিতরে আছে বুঝবেন কিভাবে? এটা বুঝার কিছু কারণ আছে, সিস্টেম আছে, মেথড আছে। এটা পরবর্তী জুমায় যদি আল্লাহ কোনো সময় সুযোগ করে দেয় এটা বলবো নি। তাগুত কার ভিতরে আছে এটা চিনার কিছু সিস্টেম আছে, মেথড আছে। এখন তাগুত অস্বীকার করার পরে আপনাকে আসতে হবে ঈমানের দিকে। ঈমান আনয়ন করলে, এখন ঈমান আনলেন, ঈমান আনার দাবিতে সত্যবাদী কারা? ঈমান কারা আনবো? ঈমান আনছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করার পরে সে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনলো। ঈমান আনার পরেই কিন্তু মুমিন হয়ে গেল না। ঈমান আনার পরেই মুমিন হয়ে গেল না। কবি বলছেন, খেরাতলে গারকায়ে বিদিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো কি হাসিল, দিল নিগা মুসলমানে হি তো কুছ ভি নেই। মুখ দিয়ে আসছে আর স্বতঃস্ফূর্ত ভাবে বলে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ, দিল মুসলমান হয়নি, তো কিছুই হয়নি। মুখ দিয়ে আসছে স্বতঃস্ফূর্ত ভাবে বলে ফেলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, দিন তাকে মুসলমান বানাইতে পারে নাই, তাহলে তার কিছুই হয় নাই, কোনো লাভ হয় নাই ঈমান আনার পরে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমানের দাবিতে সত্যবাদী তারা, আমি মুমিন, আমি মুমিন, এই কথাটা বলতে হলে এই কথার উপরে যদি আমি সত্যবাদী হই, আল্লাহ বলছেন ওই লোকটা সত্যবাদী। 100 জন মানুষ যদি বলে আমি মুসলমান, আমি মুমিন, তাহলে সত্যবাদী কে? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কি নির্ধারণ করছেন? যে আল্লাহর উপরে ঈমান আনার পরে, রাসূলের উপরে ঈমান আনার পরে কোনো সন্দেহে নিপতিত হয় নাই। সন্দেহে কিভাবে নিপতিত? আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পরে যারা সন্দেহে নিপতিত হয় নাই এবং নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। এখন আল্লাহর উপরে, রাসূলের উপরে ঈমান আনার পরেও কি কেউ সন্দেহ থাকে? থাকে। কিভাবে থাকে? আল্লাহ তাআলা এই যে সুম্মা লাম ইয়ারতাবু, এই কথা দিয়ে বুঝাই দিয়েছেন যে তারা কোনো সন্দেহে নিপতিত হয় না। সন্দেহে নিপতিত হইলো কিভাবে? মসজিদে আসছে, নামাজ পড়ছে, বাইরে গিয়ে সুদের টাকা গোনায়। সংসদ উদ্বোধন হয় কোরআন শরীফ দিয়ে, দেশে আইন চলে ব্রিটিশদের। ব্যবসা উদ্বোধন হয় কোরআন শরীফ দিয়ে, চলে হারামের টাকা দিয়ে। এরপরে জমি, মনে করেন এই যে কুরবানি করে মানুষ, টাকা দিয়ে কুরবানি করে, কিন্তু নিয়ম আল্লাহর জন্য না। এই যে প্রত্যেকটা কাজে এমনি করে নাফরমানি করে যে ব্যক্তি ঈমানের দাবি করলো, এই ঈমান না, এই ঈমান না, এর নাম মুনাফিক, এর নাম হলো মুনাফিক। তো আল্লাহর ভাষায় শুনেন, আল্লাহ তাআলা আরো বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, ওয়াল ইয়াউমিল আখিরাহ, আখিরাত দিবসের উপরে ঈমান আনছি, উলাইকা হুমুল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, যে মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনছি, কিন্তু আসলে তারা মুমিন না। কেন মুমিন না? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা আনফুসাহুম, তারা ধোঁকা দিতে চায়। কাকে? আল্লাহকে, আর যারা ঈমান আনছে তাদেরকে। যারা ঈমান আনছে তাদেরকে, এবং আল্লাহ তাআলা রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন, তার উপরে যারা বিশ্বাস করে তাদেরকে ধোঁকা দেয়, আর আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা বলছেন যে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়।
কিন্তু এটা তারা বুঝতে পারে না। কারণ হলো এই যে ধোঁকা দিতে দিতে যেদিন বাইরে ফুটুস করে যাবো গা দুনিয়া থেকে, সেদিন তো আর ধোঁকা আল্লাহরও দিল না, মুমিনদের কেউ দিল না, সেদিন ধোঁকা নিজের কান্দে। এখন এরাই কাজ করে কে? কারণ হইল ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে। কিরকম রোগ আছে? যে এই যে নামাজ পড়লে লোকে আমারে নামাজি বলবে, এটা একটা রোগ। দান করলে লোকে আমারে দানবীর বলবে, এটা একটা রোগ। কুরবানি করলে গোশত খাওয়া যাবে, এটা একটা রোগ। হজ করলে লোকে আমাকে হাজি বলবে, এটা একটা রোগ। এলেম শিখছি লোকে আমারে আলেম বলবে, অহংকার করে, এটা একটা রোগ। মসজিদ থেকে বাইরে গীবত করে, এটা একটা রোগ। এই যে আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ এই রোগটা আরো বাড়াবে। যতদিন পর্যন্ত ফিরে না হবো, আল্লাহ এদের ধীরে ধীরে বাড়াইতে বাড়াইতে অনেক পর্যায়ে পৌঁছাবে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এখন এই সব শর্ত মানার পরে যারা ঈমান আনবে, আপনি সেই মুমিনকে দেখলে বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন? একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা ঈমান আনে, যখন যাদের ঈমান আছে, যারা মুমিন, এদের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। আর বলেন তো, কোরআনের আলোচনা চলতেছে, সরাসরি কোরআন, এখানে হাদিসের কোনো গল্প নাই। আপনি একজন আরেকজনের সাথে কথা বললেন, বলেন তো আপনার ভিতরে ঈমান আছে? কারণ আল্লাহ বলছেন মুমিন যদি হও, তাইলে আল্লাহর নাম শুনলে তোমার অন্তর কি করবে? থর থর করে কাঁপবে। ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তর কাঁপতে থাকবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর আয়াতসমূহকে তেলাওয়াত করা হবে, তখন যাদাতুহুম ঈমানা, ঈমান বাড়তে থাকবে। এমন বাড়বে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ার কোন অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, কোনো কিছুর উপরে তার কোনো ভরসা থাকবে না। ভরসা একমাত্র থাকবে আল্লাহ তাআলার উপরে। ঈমান বাড়তে বাড়তে এরকম একটা পর্যায়ে পৌঁছবে। এরপরে এই যে যাদের অন্তর কাঁপলো, ঈমান আনার পরে যাদের অন্তর কাঁপলো, আল্লাহর কথা শুনলে, তেলাওয়াত শুনলে ঈমান বাড়তে থাকলো, এরা কেমন? আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন এরকম ঈমানদার যারা, এদেরকে আমি অন্ধকার থেকে ধরে ধরে আলোর দিকে নিয়ে যাব, এরা আমার বন্ধু। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে এরকম ভাবে আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নিয়েছে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহর দায়িত্ব হলো এই মানুষগুলাকে পুঞ্জীভূত অন্ধকার থেকে, যত খারাপ অবস্থার ভিতরে পড়ে থাকুক না কেন, আল্লাহ তাআলা থাপড়া দিয়ে ধরে এদেরকে আলোর দিকে পৌঁছায় দেবেন। দুনিয়ার সমস্ত অন্ধকার থেকে বের করে এদেরকে জান্নাতের পথে পৌঁছায় দিবে। এটা আল্লাহ তাআলার দায়িত্ব, এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন। ঈমান এভাবে আনতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার, বেঁচে থাকার, এই ক্ষতি থেকে বেঁচে থাকার দ্বিতীয় নাম্বার যে মাধ্যম, সেটি কি? সেটি হচ্ছে আমলে সালেহ। আমলে সালেহ কোনটা? আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূলা ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের মধ্যে রাসূল আছে, এই রাসূল যা নিয়ে আসছে তোমরা এটারে আঁকড়ে ধরো, আর যেটা নিষেধ করছে এটারে ছাইড়া দাও। এটার নাম হলো আমলে সালেহ। এটা হলো আমলে সালেহ। আল্লাহ রাসূল যা নিয়ে আসছে, মা আতাকুমুর রাসূলা, রাসূল যা নিয়ে আসছে, ফাখুযুহু, এটারে আঁকড়ে ধরো। আমা নাহাকুম, আর যেটাকে নিষেধ করছে, ফান্তাহু, এটাকে ছেড়ে দাও। এটা হলো আমলে সালেহ। এইভাবে আমলে সালেহ করলে লাভ কি? এরকম মুমিন আর আমলে সালেহকারীর লাভটা কি? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ওই যে ঈমান আনার কথা যে বললাম এতক্ষণ, কিভাবে ঈমান আনবে? এইভাবে ঈমান আনার পরে
যারা ঈমান আনবে ও আমিলুস সালিহা, অর্থাৎ রাসূল যা নিয়ে আসছে এটাকে ধরবে আর যেটা নিষেধ করছে এটাকে ছেড়ে দিবে, তাহলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহ তাআলা বলছেন আমার নিজের হাতের তৈরি, আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতের তৈরি জান্নাতুল ফিরদাউস ওই ব্যক্তিটাকে দান করব। এরপরে খালিদিনা ফিহা, সে ওইখানে ঢুকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তার মধ্যে আর কোনো ভয় চিন্তা দুশ্চিন্তা থাকবে না। এই যে আল্লাহ তাআলার ওয়াদা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদ যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, এই ব্যক্তিগুলোকে আমি আল্লাহ তাআলা এমন জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, এরকম একটা জান্নাত আমি দিব। তাহলে এই যে আমলে চলে এবং ঈমান আনলে এই লাভগুলা হয়। তৃতীয় নাম্বার যে এই ক্ষতির থেকে বাঁচার যে মাধ্যম, সেটি হচ্ছে অতাওয়াসাউ বিল হক। এই অতাওয়াসাউ বিস সবর, সবর ইখতিয়ার করতে হবে। সবর কিভাবে ইখতিয়ার? সবর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা কিরকম ধৈর্য? একজনে আমার একটা চর মারলো, আমি কি আরেক গাল পাইতে দিব যে আমার আর এটা মারো? এটার নাম কিন্তু ধৈর্য না, এটার নাম ধৈর্য না। ধৈর্য মানে কি? একটা উদাহরণ দিলে বুঝবেন। এক পীর সাহেবের কাছে এক সাপ গেছে মুরিদ হইতে। পীর সাহেব বলছে তোমার মুরিদ বানাইতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? যে কখনোই কাউরে সুবল দিয়ে দেব না। এখন ঠিক আছে, সাপ মুরিদ হয়ে জঙ্গলে চলে গেছে, কারণ বাইরে থাকলে তো লোকে আঘাত করবে, সুবল দিয়েও নি লাগবে। ওই জঙ্গলে চলে গেছে। এক কাঠুরিয়া ওই বনের ভিতরে কাঠ কাটতেছিল, কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে, এরকম কাঠ কাটছে যে সে আর একসাথে ধরে নিয়ে আসতে পারে না, একটা রশি দরকার বান্দার জন্য। তো কাছাকাছি গেছে, কাছাকাছি তো দেখছে যে একটা লম্বা হয়ে শুয়ে আছে ওই সাপটা, ও দড়ি মনে করে এটা বাঁধছে, এটা দিয়ে কাঠ বাঁধছে। বান্ধার পরে এটা নিয়ে গেছে বাড়িতে, সকাল হয়ে গেছে, রশি খুলে ছাড়ে দিছে। ও এটা তো সাপ, ও ছাড়ে দিছে, সাপের গার ভাঙিয়ে গেছে। ও মাথা নিচু গার লটকায় লটকায় গিয়া পীর সাহেবের কাছে গেছে, যা বলছে পীর সাহেব আপনি তো আল্লাহর ওলি, আপনি ফতোয়া দিলেন যে সবর ইখতিয়ার করুন রাখবো, কাউরে কামড় মারন যাবো না, সবল দিয়ন যাবো না, তাইলে আমি তো সবল না দিয়ে দুষ করছি, আমার গার ভাঙিয়ে ফেলাইছে, আপনার ওজিফা আমার ক্ষতি করছে। তখন পীর সাহেব বললেন যে বেটা তোরে সবর ইখতিয়ার করতে বলছি, কাউরে কামড় সবল দিতে নিষেধ করতি, কিন্তু ফুস করতে তো নিষেধ করি নাই। যখন কাছে গেল ধরার লাগে তখন ফুস করতি, একেবারে দিল্লি যাইতো গা, পার হয়ে বর্ডার লাভ দিয়ে একবারে দিল্লি যাইতো গা। এটার নাম হলো সবর, এটার নাম হলো সবর ইখতিয়ার করা। আল্লাহ তাআলা বলছেন এই সবর হলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার সবচাইতে বড় একটা মাধ্যম। আল্লাহ তাআলার কাছে দোয়া করার দুইটা মাধ্যম আছে। একটা মাধ্যম হলো নামাজের মাধ্যমে, আরেকটা হলো আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা এই সবর ইখতিয়ারকারীদের সাথে আছেন। এই সবর কোন জায়গায় আপনি খাড়াবেন? সবর কি মনে করেন আপনার এক লোকে মারলো আপনি ফিরাইলেন, এটা হইলো সবর? না। সবর কোন জায়গায় করবেন? সবর করার কিছু জায়গা আছে। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, হে আমার বৎস নামাজকে প্রতিষ্ঠা করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, মনে রাখবা এই সৎ কাজের আদেশ করতে গেলে, অসৎ কাজের নিষেধ করতে গেলে তোমার উপরে বিপদ আসবে, সুতরাং তুমি ধৈর্য ধারণ করবা। তাহলে ধৈর্য ধারণ করা জায়গা কই? সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, তাইলে না এই সবর দিয়া কাজ হবে। এইখানে সবর ইখতিয়ার করবে, এখান থেকে যে বাধা আসবে এখান থেকে মানুষকে সবর ইখতিয়ার করতে হবে। তো সবরকারীর সবচাইতে বড় কথা কি? সেটা হলো ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা সবর ইখতিয়ারকারীদের সাথে আছেন। এবার 4 নাম্বার যে কথা,
4 নাম্বার যে কথা, সেই কথাটি হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হককে প্রতিষ্ঠা করতে হবে। হক কি? হক হচ্ছে সত্য। হকের অর্থ দুইটা, একটা হলো অধিকার আর একটা হলো সত্য। সর্বপ্রথমে অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অধিকার প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হবে, জীবন দিতে হবে। এই হক, মনে করেন যদি হকের অর্থ আমরা গবেষণা করি, হকের অর্থ যদি হয় অধিকার, তাইলে এই হকের অর্থ যদি আল্লাহ বিবেচনা করে অধিকার, তাইলে বর্তমান বাংলাদেশের 95% মুসলমান নামাজ পড়েও জাহান্নামে যাবে। কেন যাবে? কারণ হচ্ছে ভাইয়ের হক, বোনের হক আছে, সম্পত্তি আছে আপনার কাছে, এরপরে ভাইয়ের হক আছে, নষ্ট করছেন। বোনের হক আছে, অধিকার নষ্ট করছেন। স্ত্রীর অধিকার আছে এগুলা নষ্ট করছেন। সন্তানাদির অধিকার নষ্ট করছেন। এরকম অসংখ্য মুসলমান আছে সারা বাংলাদেশে যারা এই অধিকারগুলা নষ্ট করে থাকে। বোনের এক চুল পরিমাণ সম্পত্তিও যদি আপনি নিজের কাছে রেখে দেন, তাকে তার পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে না দেন, তাহলে কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করেও আপনি জান্নাত পাবেন না। এটা একেবারে খাতা কলমে লিখে নিতে পারেন। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজের হক হলো 2 ধরনের। অধিকার যদি আমরা বিবেচনা করি, তাহলে অধিকার হলো 2 ধরনের। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক আল্লাহ যে কোনো সময় ক্ষমা করে দিতে পারে, কিন্তু যেটা বান্দার হক এটা আল্লাহ ক্ষমা করবে না। এটাকে আপনাকে মৃত্যুর আগে হলেও সেটাকে পরিশোধ করে যেতে হবে কবরে। তো মৃত্যু কখন হয় এটা জানি না, এটা কেউ জানে না। তাহলে যথাসম্ভব যখন আপনার কাছে, কিছু কথা আছে, যেমন আমি এক দোকানদারের কাছে 20,000 টাকা আজকে বাকি নিছি। আমার টাকা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি তাকে টাকাটা দিতে পারি নাই। আমার কাছে টাকা ছিল না, অর্থ ছিল না, যার জন্য আমি তাকে দিতে পারি নাই। বিশেষ কারণে, অসুবিধার কারণে আল্লাহ তাআলার সমর্থ না দেয় নাই, যার জন্য আমি দিতে পারি নাই। মারা গেছি, কিন্তু আমার আমলনামায় কি আছে? সব আছে। এই ব্যক্তিদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা ঘর উঠাবেন, বলবেন যে এই ঘরটাকে তোমাকে আমি দিয়ে দেব, তুমি যদি এই লোকটাকে মাফ করে দাও। ওই ব্যক্তিটাকে সহ, আপনাকে সহ আল্লাহ তাআলা জান্নাত দিবে কিয়ামতের ময়দানে, যদি আপনার আমল সহি থাকে। আর যদি আমল সহি না থাকে, পকেটে টাকা আছে, সামর্থ্য আছে, থাকা সত্ত্বেও মানুষের হক, বোনের হক, ভাইয়ের হক, স্ত্রীর হক, পিতামাতার হক সবকিছু ধ্বংস করে আপনি একলাই চললেন, কিয়ামত পর্যন্ত আশা করি নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন না। কারণ কিয়ামতের ময়দানে ও তো আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে। ওদিন তো বাঁচার কোনো উপায় নেই। ওদিন নিজের আমল দিয়া ওকে জান্নাতে বানায় আপনার জাহান্নামে যেতে হবে। এই যে হকের অর্থ যদি হয় সত্য, তারপরেও বাংলাদেশের শতকরা 95% মুসলমান জাহান্নামী হবে। কেন হবে? কারণ হলো বাংলাদেশে, এই বর্তমান বাংলাদেশে সর্বপ্রধান হক যদি সত্য হয়, এই সত্যকে প্রতিষ্ঠা আপনাকে করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে। বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করা প্রত্যেকটি মুসলিমের উপরে দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নামাজ ফরজ কবে হয়েছে জানেন? বলতে পারবেন? নামাজ ফরজ কবে হয়েছে? জানা নাই। রাসূলের উপরে নামাজ ফরজ হয়েছে মেরাজের রজনীতে। রাসূলের বয়স তখন 54 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছে নবুয়তের 13 বছর পরে, তার মানে 53 বছর বয়সে। মদিনায় যাওয়ার পরে তিনি একটা মদিনা রাষ্ট্র ঘোষণা করছেন, যেটা ইসলামী রাষ্ট্র। এটা আজকে থেকে ইসলামী রাষ্ট্র। এই রাষ্ট্র, ইসলাম যখন রাষ্ট্রীয় মর্যাদায় পৌঁছে, তখন আল্লাহ তাআলা রাসূলের উপরে নামাজ ফরজ করছে। এখন আপনি ভোট দিবেন আওয়ামী লীগকে, ভোট দিবেন বিএনপি কে, সরাসরি কথা বলি, ভোট দিবেন ওই যে
নাঙ্গলকে যারা ক্ষমতায় আসার পরে কোটি কোটি টাকার অর্থ আত্মসাৎ করবে, একটা পিয়নে 400 কোটি টাকার মালিক হয়। আপনি এই আওয়ামী লীগকে ভোট দেওয়ার পরে এই 400 কোটি টাকা জনগণের মালিক, জনগণের টাকা যে ও একা মালিক হইল, এটার দায়ভার কার? এটার দায়ভার কে নেবে? এটার দায়ভার আপনার, আমার। এই যে দায়ভার আপনি নিচ্ছেন, সুতরাং এই বাংলাদেশের ময়দানে উপযুক্ত সময় ইসলামকে প্রতিষ্ঠা করার, এটাকে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে বাংলার জমিনে। তাইলে না আপনি হকটাকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করলেন। এই হক হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই হক আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আপনার সামনে আপনার ভাই ভাতিজা, বা এখানে তো আমরা একই সমাজের মানুষ, আমাদের সামনে আমাদের ভাই ভাতিজা খারাপ পথে যাচ্ছে, আমাদের ভাই ভাতিজা জুয়া খেলছে, আমাদের ভাই ভাতিজা চাচা এরা জুয়া খেলছে, এরা শয়তানি বদমাশি করছে, গীবত করছে, আপনি আর আমি বাধা দিচ্ছি না, আপনি এই হক প্রতিষ্ঠা করলেন না। আল্লাহ তাআলা বলছেন এই যে আয়াতটা বললাম, ওয়ালতাকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা মানুষ থাকতেই হবে, একটা দল থাকতেই হবে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। হক যদি হয় অধিকার, আমি আপনাকে আরো একটা কথা বলি, হক যদি হয় অধিকার, তাহলে এই হককে আপনাকে যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করতে হবে। এখন একটা সমাজে বাংলাদেশের মুসল্লিরাও নিজেদের মসজিদে এসেও হককে বিনষ্ট করছে, কিন্তু বুঝতে পারে না কিভাবে। আমি আপনাকে বলি, মসজিদে এসে হক কিভাবে বিনষ্ট করছে। মনে করেন আমাদের সমাজে বা অনেক সমাজে ওলামায়ে কেরাম আছে, আলেম আছে, যদিও সে সত্যের উপরে প্রতিষ্ঠিত না, এরকম আলেম আছে, ওর পিছনে নামাজ পড়বে না, ওর পিছনে নামাজ পড়বে না। ইমাম সাফি আবে ময়মনসিংহ থেকে, ঢাকা থেকে এই যে নিয়ে আসলো, ওই আলেমের হক নষ্ট করলো, এখানেও সে জাহান্নামী। সে এই হক কিয়ামতের ময়দানে তাকেও জবাব দিতে হবে। কারণ এই যে সমাজে যে একজন আলেম বসবাস করে, আপনি একটা সমাজ বের করতে পারবেন না যেখানে একজন আলেম নেই। একটা আলেম যখন একটা সমাজে বসবাস করে, তখন ওই সমাজ সম্পর্কে কিয়ামতের ময়দানে তার আমল যা হোক, তার আমল যা হোক, আল্লাহ রাসূল বলছেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে ভালো চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ তার ভালো চান, এজন্য তাকে দ্বীনি জ্ঞান দান করছেন। মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার ভালো চান তাকেই দ্বীনি জ্ঞান দান করেন। এজন্য আমাদের সামনে এক হুজুর বলছিল, এই মিয়া স্বর্ণ দেখছো, স্বর্ণ কোটি কোটি বছর ছায়ের নিচে পড়ে থাকলেও এটার রং যায় না, কালার যায় না, এটার রং কালার, এটার দাম কিছুই নষ্ট হয় না। এক কথা বলে গেরা, এটার রং কালার যেমন কিছুই নষ্ট হয় না, ঠিক সেরকম একজন আলেম যাকে আল্লাহ দ্বীনি জ্ঞান দান করছেন, সে কিয়ামতের মৃত্যুর একদিন আগে হলেও সে জান্নাতে যাবে। এই জান্নাতি উপায়ে আল্লাহ তাআলা তাকে কবুল করবেন। আল্লাহ এই যে 4টা জিনিস ক্ষতির থেকে বাঁচা, কয়টা জিনিস? 4টা জিনিস, ঈমান, আমলে চলে, সবর ইখতিয়ার করা, আর হলো হক প্রতিষ্ঠা করা। এই 4টা কাজ করার আগ পর্যন্ত কোন মুসলিম জান্নাতে যাবে না। এগুলা সব ক্ষতির মধ্যে পড়ে আছে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা এই সমস্ত ক্ষতি থেকে আমাদেরকে বের করে জান্নাতের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।